সুন্দরবন কীভাবে আছে এখানে কিন্তু চিত্রায়িত করা হয়েছে। বন এবং খালের একটি চিত্র দেখতে পাচ্ছেন। এখানে আছে হরিণ প্রজনন কেন্দ্র, বানর, কুমির। তো আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মুস্তাকিন বিডি ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল। আমরা কিন্তু এখন সুন্দরবন করম জলে অবস্থান করতেছি। জাহাঙ্গীর আলম মামাকে দেখতে পাচ্ছেন পাশে। এখানে কিন্তু আমরা অনেকেই এসেছি সুন্দরবন ভ্রমণের জন্য। এখন সুন্দরবন করম জলের হরিণ কুমির প্রজনন কেন্দ্রে আমরা অবস্থান করতেছি। আপনাদের এখনই ঘুরে এখানে সব কিছু দেখাবো, সবাই সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাই। তো আমরা কিন্তু সুন্দরবন করম জল লেখা দেখতে পাচ্ছেন। প্রবেশ মুখে কিন্তু আমরা অবস্থান করতেছি, এখনই প্রবেশ করব। প্রথম প্রধান গেট, আমরা কিন্তু টিকিট কেটেছি ইতিমধ্যে। এখানে কিন্তু প্রবেশ মূল্য পরিশোধ করে তারপরে কিন্তু টিকিটের মাধ্যমে কিন্তু এখানে প্রবেশ করা হয়। এই গেটের সামনেই টিকিট কাউন্টার আছে। ইতিমধ্যে আমরা কিন্তু অনেকগুলো বানর দেখতে পাচ্ছি। এই বানর থেকে কিন্তু আপনারা সবাই সকলেই সাবধান থাকবেন। এটা কিন্তু বিভিন্ন পার্সেল, মানি ব্যাগ এবং মোবাইল ফোন কিন্তু হাত থেকে কেড়ে নিয়ে যায়। এদেরকে কিন্তু অনেক দর্শনার্থী কিন্তু খাবার দিয়ে থাকে। এই পাশে বাম পাশে বিল্ডিংগুলো কিন্তু ফরেস্ট অফিসাররা থাকে। এই সুন্দরবন কিন্তু পৃথিবীর একমাত্র ম্যানগ্রোভ বন অঞ্চল। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায়। এটা কিন্তু জোয়ারের পানি ওঠানামা করে বনের ভিতরে অবনতকের জন্য কিন্তু এটাকে ম্যানগ্রোভ বলা হয়ে থাকে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এখানে দর্শনার্থী এসেছে। দেখুন একটি সুন্দর একটি ম্যাপ, বনের ভিতরে কিভাবে সুন্দরবন আছে, কিভাবে নদী থেকে ছোট ছোট খাল, সরু খাল বয়ে গেছে, কিভাবে গাছপালা সাজানো, বিভিন্ন পয়েন্টের নাম এখানে কিন্তু চমৎকারভাবে কিন্তু ম্যাপের মাধ্যমে চিত্রায়িত করা হয়েছে। ইতিমধ্যে আমরা কিন্তু চিত্রা হরিণ দেখতে পাচ্ছি। সকল দর্শনার্থী ছবি তোলার জন্য ব্যস্ত। কেউ কেউ হাতে তুলে ঘাস খাওয়াচ্ছে। চমৎকার অনুভূতি, চমৎকার দৃশ্য। অন্যতম আকর্ষণ সুন্দরবনের চিত্রা হরিণ। এখানে কিন্তু চিত্রা হরিণ সংরক্ষণ করা হয়েছে। এখানে কিন্তু এখনও বাঘ সংরক্ষণের বা বাঘের কোনো ব্যবস্থা করা হয়নি। এই হরিণের মাধ্যমে কিন্তু এখানে হরিণে বাচ্চা দেয়। এগুলো কিন্তু বনে আবার ছেড়ে দেওয়া হয়। তো আশা করছি এখানে বাঘও সংরক্ষণ করা হবে হয়তো বা কিছুদিন পরে। খাবার মুখে তুলে তুলে খাওয়াচ্ছে। দেখেন কত সুন্দর, চমৎকার পরিবেশ, চমৎকার একটি দৃশ্য। রেজন ভাই দেখেন কি সুন্দরভাবে তা হরিণকে খাওয়াচ্ছে। এই অনুভূতি আসলে প্রকাশ করা যাবে না। যাই হোক, ভাইয়ের কাছ থেকে শুনবো আজকে। এখানে কিন্তু আমাদের আগে সিনিয়র ভাই আছে, সোহেল ভাই। এই যে দেখেন হরিণ, চিত্রা হরিণ সুন্দরবনের অন্যতম আকর্ষণ। ভাই হরিণ যে খাওয়াচ্ছেন, আপনার অনুভূতি একটু জানান, কি এমন ফিল করতেছেন? আসলে অনুভূতিটা তো অত্যন্ত চমৎকার, অত্যন্ত আনন্দের, অত্যন্ত ভালো উপভোগ করছি। আর আসলে এই করম জলের এই স্পটে এসে আসলে দুটো জিনিসের অত্যন্ত মন আকর্ষণ করে আমাদের। বিশেষ করে গহীন বনের ভেতর আমরা প্রায় 2-3 কিলোমিটার চলে যাই, এই একটা জায়গা। আর একটা হচ্ছে এই হরিণকে ফুডিং করানো। এই করম জলের বিশেষ করে আগে যখন এসছি আমরা তখন দেখেছি যে এখানে খুব বেশি একটা হরিণ রাখা হতো না, বাট এখন এসে দেখলাম যে এখানে অনেক হরিণের আমদানি করেছে, এখানে লালন পালন। এই খাঁচার ভিতরে কুমির আটকানো। এখানে কিন্তু ডিম দেয় এবং বাচ্চা কুমিরও এখানে সংরক্ষণ করা হয়। এক লাইনে অনেকগুলো খাঁচা। এই দেখেন বড় একটি কুমির দেখা যাচ্ছে খাঁচার ভিতরে আটকানো। দর্শনার্থীদের আক্রমণ না করতে পারে সেই জন্য এখানে খাঁচার ব্যবস্থা করা হয়েছে। খুবই সুন্দর, চমৎকার একটি চমৎকার দেখা যাচ্ছে। এই দেখেন অনেকগুলো বাচ্চা। এখানে কিন্তু বিভিন্ন খাঁচার ভিতরে বিভিন্ন প্রকারের বাচ্চা রাখা আছে। অনেকগুলো বাচ্চা দেখেন কিভাবে আছে। সবই এখানে মেছো কুমির হয়তো বা এগুলো। এই পুকুরেকেও কিন্তু কুমির আছেও একটা দেখা যাচ্ছে। এখানে কিন্তু ডিম দেওয়ার জন্য কিন্তু এখানে সংরক্ষণ করা হয় সব থেকে বয়স্ক কুমিরগুলা। এখানে নারী ও পুরুষ কুমির কিন্তু রাখা হয় ডিমের জন্য। এখানে সুন্দরবনের ভিতরে কিন্তু সাঁকো বা ঢালাইকৃত রাস্তা করে দেওয়া হয়েছে। চমৎকার একটি পরিবেশ। আপনারা ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অনেক দর্শনার্থী বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে।
বিদেশ থেকেও কিন্তু এখানে দর্শনার্থী আসে, যেহেতু পৃথিবীর একমাত্র ম্যানগ্রোভ বনাঞ্চল। ওয়াচ টাওয়ার থেকে কিন্তু সুন্দরবন অনেক দূর পর্যন্ত দেখা যায়, শুধু গাছ আর গাছ। সুন্দর একটি নদী বয়ে গেছে পাশ দিয়ে, অনেক সুন্দর একটি ছোট খাল বয়ে গেছে পাশ দিয়ে। এই সুন্দরবনের আসলে দৃশ্য বলে বোঝানো যাবে না, এখানে সজমিনে এসে দেখতে হবে, না হলে এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। চমৎকার একটি পরিবেশ, কিন্তু ভৌতিক একটা পরিবেশ এখানে বললেই চলে। ভৌতিক, সম্পূর্ণ কিন্তু নিরিবিলি একটা স্থান। গাছগুলো অনেক পুরাতন, দেখলে বোঝা যায়। দেখেন ওখানে কিন্তু অনেকগুলো লাল কাঁকড়া। অনেক বড় একটা লাল কাঁকড়া আপনারা দেখতে পাচ্ছেন। এ কিন্তু জঙ্গলের ভিতরে একদম, অনেক গভীরে প্রজনন কেন্দ্র। এখানে কিন্তু অনেক বড় বড় এই পুকুরে কিন্তু কচ্ছপ আছে। আর এই যে স্থান এখানে ঘিরে রাখা হয়েছে, এর ভিতরে কিন্তু বাচ্চা ডিম ফোটানো হয়। এখানে কিন্তু কচ্ছপের প্রজনন কেন্দ্র এটা। এখানে কচ্ছপের ডিম থেকে বাচ্চা ফোটানো হয়। এই পুকুরে কিন্তু অনেক বড় বড় কচ্ছপ আছে। এখানে কিন্তু হরিণের পায়ের ছাপ দেখা যাচ্ছে। হরিণ রাত্রিবেলা এখানে প্রবেশ করে, হরিণের পায়ের খুদের ছাপ দেখা যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমরা এখন আছি সুন্দরবনের ভিতরে। অনেক শুনশান একটি পরিবেশ, কিন্তু কোনো লোকারণ্য নাই একদম, কিন্তু অনেক ভিতরে, বনের অনেক ভিতরে, অনেক ভিতরে কিন্তু আমরা প্রবেশ করেছি, হাঁটতেছি। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু সুন্দরবন সুন্দরবন। আমার পিছে সামনে কিন্তু কোনো লোকের কোনো সরি গাছ, কিন্তু অনেক গাছ ভিতরে, কোনো লোকই নাই। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শুনশান একটি পরিবেশ, ভয় ভয় একটা ভাব। সুন্দরবনে কিন্তু অনেক গহীনে, আমি অনেক গহীনে প্রবেশ করেছি। একা অনেক লোক আছে ওই অন্য সাইডে, কিন্তু আমি কিন্তু একা অনেক ভিতরে প্রবেশ করেছি। অনেক গাছ দেখতে পাচ্ছেন, অনেক ছোট বড় অনেক গাছ। সুন্দরবন কিন্তু গাছের জন্য এখানে কিন্তু একটা ভয় থেকে যায় যে বাঘ, ডাঙায় বাঘ, জলে কুমিরের একটা আপনারা জেনে থাকেন। আমি কিন্তু অনেক ভিতরে আছি, একটু ভয় ভয় করতেছে। আমার পিছনে কোনো দেখেন চতুর্থ সাইডে কিন্তু কোনো লোক বসতি নাই, লোকজন নাই, দুঃখিত, বসতি ভুললে ভুল হবে, লোকজন নাই একদম। এই সাইডে কিন্তু বাতাসের আওয়াজ শোনা যাচ্ছে, একটু ভয় ভয় লাগতেছিল। যাই হোক, ধন্যবাদ। বাতাসের আওয়াজ হয়েছিল, ভয় পেয়েছিলাম, বিকট একটি শব্দ হয়েছিল। এখানে দেখেন সুন্দর একটি রাস্তা, ঢালাইকৃত রাস্তা, সাঁকো বললে চলে। সামনে একটি ব্রিজ আছে, ছোট ব্রিজ নদীর উপরে কিন্তু স্থাপন করা হয়েছে, এবং 5-6 কিলোমিটার দূরে পর্যন্ত যাওয়া যায় সুন্দরবনের ভিতরে। খুবই সুন্দর দৃশ্য কিন্তু দেখার জন্য অনেক বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থী এসে থাকে, এবং বাহিরের দেশ থেকেও কিন্তু অনেক দর্শক এসে থাকে। চমৎকার লাগছে। কিন্তু সকলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। সকলে আমার পেজটি ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন মূল্যবান কমেন্টের মাধ্যমে। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। দেখুন কত সুন্দর একটি খাল, এখানে রমজান স্বত্বাধিকারীকে দেখা যাচ্ছে। এত সময় পর্যন্ত আমার ভিডিওর সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।